বিড়াল মারা গেছে তাই আবার লাইভে এসে কান্না করে, যত সব বিড়াল অসুস্থ হইলে আবার ডাক্তারের কাছে নিয়ে যায়। বিড়ালের আবার কিসের ডাক্তার? বিড়ালের পিছনে টাকা খরচ না করে গরিব দুঃখীকে দিলেই তো হয়ে যায়। বিড়াল কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? সামান্য একটা বিড়ালে তো মারা গেছে, তার জন্য আবার কান্না করার কি আছে? আমার তো বিড়াল দেখলেই ঘৃণা লাগে। আজকে এগুলো কোশ্চেন নিয়েই কিছু কথা বলবো। এই যে দেখতেছ এই ভদ্র মেয়েটাকে, ও হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য। ও হচ্ছে অ্যানি। ও হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের অনেক আদরের। এখন তোমরা ভাবতেছো একটা বিড়াল, সেটা আবার আবেগের জায়গা থেকে ভালোবাসা, সুখ দুঃখ শান্তি, এইটা কেমনে হইতে পারে? একটা নিউ বর্ন বেবি যখন জন্মগ্রহণ করে তখন তাকে যেভাবে দেখাশোনা করতে হয়, টেক কেয়ার করতে হয়, ঠিক ওইভাবেই আমরা বিড়ালটাকে টেক কেয়ার করে থাকি। কারণ বিড়ালকে সময় মতো খাইতে দিতে হয়, ওর পি পটি পরিষ্কার করতে হয়, 7 দিনের মধ্যে একদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় দিতে হয়। ছোট্ট বাবুদের মতো করে ওকে কেয়ার করে যত্ন করে ওকে পালন করা হয়। মায়েরা যেভাবে নিজের সন্তানদেরকে বড় করে ঠিক একইভাবে কিন্তু আমরা বিড়ালটাকে ওইভাবেই লালন পালন করি বা বড় করি। তাহলে ওর প্রতি তো ভালোবাসা থাকবেই, ওর সাথে তো সুখ দুঃখ মিশে থাকবেই, তাই না? বলো। তোমরা অনেকেই বলো যে আরে ভাই আমাদের তো এত সময় নেই এগুলো করার, তাই না? আর এগুলো ভালোও লাগে না। আর সবার এইরকম সফট কর্নার থাকে না পশু পাখির প্রতি। আর যাদের এরকম আলাদা থাকে তাদের হচ্ছে গড গিফট বলে আমি মনে করি, অ্যান্ড তারা স্বয়ং প্রকৃত ভালো মানুষ। অনেকে বলে আরে বিড়ালকে কোলে নেয়, কেউ বিড়ালকে ধরে, বিড়ালকে ধরলে অসুখ হয়ে যাবে, বিড়ালের লোম পেটে গেলে ডায়রিয়া হয়ে যাবে, বিড়ালকে কেউ চুমু দেয়, নোংরা, ওরা তো বিছানায় ওঠে, যেখানে সেখানে পি পটি করে। আরে ভালো লাগে না ওদের যত সব কাহিনী। বিড়াল নিয়ে কত আদিক্ষেতা। বিড়াল না পুষে একটা মানুষকে সাহায্য করলেই তো হয়। বিড়ালকে এত টাকা দিয়ে খাওয়ানোর পোষার কি দরকার? এগুলো জাস্ট অযথা টাকা নষ্ট। ভাই তোমরা কখনোই এর মহত্ব বুঝবা না। আসলে মানুষ কেন বিড়াল পালে শুধু একমাত্র তারাই বুঝবে যারা বিড়াল পছন্দ করে বা বিড়াল প্রেমী। হ্যাঁ, তাদের আবার ডক্টর লাগে, তাদের আবার অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তাদের তো এমনিই ভালো হয়ে যায়, সামান্য তো একটা বিড়াল। আরে বিড়ালটা মরছে তো কি হয়েছে? বিড়ালের জন্য আবার কান্না করে। বিড়াল মারা গেলে মানুষ কেন কান্না করে জানেন? আপনি যেভাবে ঠিক অনেক শ্রম দিয়ে আপনার সন্তানকে মানুষ করতেছেন, সন্তান একটু অসুস্থ হলে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, ঠিক ওকেও কিন্তু আমরা সন্তানের মতো করেই মানুষ করতেছি। ওটা পরিবারের সদস্য, তাই না? তো ও যদি মারা যায় তাহলে অবশ্যই খারাপ লাগবে, ওকে অনেক মিস করব, বা ওর সাথে থাকা কিছু স্মৃতি সবগুলো তো আমাদের মনে পড়বে, তাই না? স্বাভাবিক একটা কান্না করা, এটা নিয়ে তো হাসাহাসি বা ট্রোল করার কিছুই নাই, তাই না? বিড়াল হচ্ছে একটা পবিত্র প্রাণী। তোমরা যে বলো যে টাকা নষ্ট না করে গরিব দুঃখীকে টাকা দাও, ভাই গরিব দুঃখীকে টাকা দেওয়ার ওইটা আলাদা একটা সওয়াব, কিন্তু পশু পাখির প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু আলাদা সওয়াব। একটা কথা সেটা হচ্ছে হাদিসেও কিন্তু বিড়ালের কথা অনেকবার বলা হয়েছে। আমাদের নবীজির কোনো এক সাহাবী, তো উনি অনেক বিড়াল পছন্দ করতেন। ইনফ্যাক্ট নবীজি পর্যন্ত ওনাকে খুশি করে ওনার একটা নাম দিয়েছিল, সেটা হচ্ছে আবু হুরায়রা। তো হুরায়রা মানে হচ্ছে বিড়াল, তো আবু হুরায়রা মানে হচ্ছে যে বিড়ালের পিতা। তো এইটা তো উনি ওনাকে মানে খুশি করে মজা করে বিড়ালের পিতা নামে ডাকতো। তো বিড়ালের অসংখ্য হাদিস আছে। তোমরা যারা হচ্ছে যে ইসলামিক মাইন্ডের অনেক হাদিস জানো তারা অবশ্যই এই হাদিস সম্পর্কে অবগত আছো। আমি কিছু কিছু জানি বা শুনছি, সেগুলোই আমি এখানে বললাম। বিড়াল অনেক শান্ত অ্যান্ড উপকারী একটা প্রাণী বলে আমি মনে করি। যারা নিজেকে অনেক একা মনে করতেছো, অ্যালোন মনে করতেছো, তোমরা যদি বিড়াল পালো তাহলে অবশ্যই তোমার এটা কখনোই মনে হবে না। কারণ তুমি ওর সাথে কথা বলতে পারবা, ওর সাথে খেলতে পারবা। ইনফ্যাক্ট হচ্ছে বিড়ালের কাছে গেলে একটা সাউন্ড হয়, তো ওই সাউন্ডটা হচ্ছে ডিপ্রেশন দূর করতে সাহায্য করে। আমি একটা ইয়েতে দেখছিলাম। আরেকটা কথা হচ্ছে যে যারা একা থাকো, ভালো লাগে না, যদি তোমাদের সাথে বাসায় কোনো প্রকার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করতে পারো, আমরা হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বন করি, তো আমাদের তো জিন বলতে একটা জাতি আছে, সেটা তো মানতেই হবে। তো এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস যদি তোমরা ফিল করো, বাসায় যে কোনো খারাপ কিছু লাগতেছে, তাহলে তোমরা অবশ্যই বিড়াল পালতে পারো। কারণ বিড়াল হচ্ছে জিনের বিরুদ্ধে যুদ্ধ করে, তো ওরা জিনকে দেখতে পায়, ইনফ্যাক্ট নেগেটিভ এনার্জিগুলোকে ওরা মোকাবেলা করতে সাহায্য করে। আর হচ্ছে বিড়াল মানুষের ডিপ্রেশনকে অনেকটা কমায় দেয়। যারা তোমরা মানসিক অশান্তির মধ্যে আছো, মানসিক ডিপ্রেশনের মধ্যে আছো, আমি হাইলি রিকমেন্ড করবো যে তোমরা একটা বিড়াল কেনো অ্যান্ড তাদেরকে সময় দাও, তাদের সাথে থাকো, দেখবা যে অনেকটা ডিপ্রেশন কমে গেছে। এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি।
মানুষ ডিপ্রেশনে থাকলে একা হয়ে যায়, তো একাকিত্ব তো দূর করতে চাইলে অবশ্যই একটা বিড়াল পালা উচিত। তাহলে তুমি ওকে সময় দিলে দেখা গেলো তোমার অনেকটা সময় ওর সাথেই চলে যাবে আর ডিপ্রেশনও কমে যাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার আইডিটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর বিড়াল প্রেমীরা অবশ্যই শেয়ার দিও। টাটা, বাই।